ডিএনএ টেস্ট করে আনন্দ বাবাই যে ফুলকির বাবা প্রমাণিত হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তোকে ধানু জিজ্ঞেস করছে, আপনি কি কোনোভাবে রক্ত দিয়েছিলেন ডিএনএ টেস্টের জন্য আপনার বাবার সাথে? বলে যে হ্যাঁ দিয়েছি। তখন বলে, ধর্মবোধা আজকে আমি আদালতে একটা প্রশ্ন তুলতে চাই। ছোট রানীমার সামনে একজন নকল ছোট রাজাবাবু সেজে বসে থাকলো, আর রানীমা একটুও বুঝতে পারলো না, একটু টের পারলো না, একটুও না। মানে যতই হোক উনি তো ছোট রানীমা, মানে ছোট রাজাবাবুর স্ত্রী। তাহলে উনি কি একেবারেই নির্দোষ? উনি কি একেবারেই নির্দোষ? সেটা তো হতে পারে না যে ওনার স্বামী আছেন কিন্তু উনি বুঝতে পারেননি। এদিকে তখন আশাবরীর দেখা যাবে, আশাবরীর পক্ষে যে উকিলটা আছে সে বলতে থাকে যে আসলে উনি না অবান্তর প্রশ্ন করে সময় নষ্ট করছে। এটা কি? হ্যাঁ, ফুলকি দাস ইচ্ছাকৃতভাবে খুন করেছে নাকি করেনি? এখানে একজন সাক্ষীও উপস্থিত নেই যে ফুলকি দাস এই খুনটা করেনি, জন্য বলেনি যে আত্মরক্ষার জন্য মার্ডার করেছে বা খুন করেছে। আর তখন বলে, প্লিজ আপনি পয়েন্ট ধরে পেশ করুন। আর তখন তো কেসটা চলছে ফুলকি দাসের মার্ডার কেসটা, ঠিক আছে? ফুলকি দাস কি সত্যি নির্দোষ নাকি অপরাধ করেছে, তাই না? তাই জিজ্ঞেস করে, আপনি কি এমন কোনো সাক্ষী পেশ করতে পারেন যিনি জোর দিয়ে বলতে পারেন যে ফুলকি এই আত্মরক্ষাতেই ফুলকি দাস গুলিটা চালিয়েছিল? ধানসিঁড়ি বলে, পারবো ইওর অনার, রোহিত রায় চৌধুরী। আর তখন এদিকে বিপক্ষের উকিল বলতে থাকে যে আসলে রোহিত রায় চৌধুরী তো ওনার হাজবেন্ড, তো সেই পক্ষে ওনার পক্ষেই তো কথা বলবেন, তাই না? কি একজন নিরপেক্ষ সাক্ষী পেশ করতে পারবে? আর তখন জজ সাহেব সেটাই জিজ্ঞেস করে। তখন বলতে থাকে, কেসের মধ্যে তো এই রিপোর্টে লেখা নেই যে নিরপেক্ষ একজনও দেখেছে। রোহিত সেখানে দাঁড়িয়ে বলতে থাকে, ধর্মবোধায় এটা লেখা নেই কেন জানেন তো? ওই যে নিরপেক্ষদের চুপ করে রাখা হয়েছে, ভয় দেখানো হয়েছে। আর তখন বলতে থাকে, অর্ডার, আপনি বসুন, আপনি সেখানে দাঁড়িয়ে এভাবে নিয়ম ভঙ্গ করতে পারেন না। আর তখন দেখা যাবে যদি এভাবে কোর্টের নিয়ম ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে বের করা হবে। ধানু তখন চুপ করতে বলে আর তখন মাপ চেয়ে নেয়। তখন ধানু বসিয়ে দেয় রোহিতকে। তখন আদালতের কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলতে থাকে, আসলে সবাই দেখেছে যে ফুলকি দাসকে রোদ্রুরোদ সান্যাল ছুরি দিয়ে আঘাত করতে যাচ্ছিল, আর নিজেকে বাঁচানোর জন্যই একজন গার্ডের কাছ থেকে পিস্তল নিয়ে গুলিটা করে দেয়। বিপক্ষের উকিল বলতে থাকে, এর না সেখানে তো রোহিত রায় চৌধুরী ছিল, তাহলে এই আসামির হাজবেন্ড, তো উনি তো সেখানে ছিল, উনি বাঁচাতে আসলো না কেন? রুদ্ররোদ সান্যাল তাকে ছুরি নিয়ে মারার জন্য উদ্যক্ত হয়েছিলেন, তখন কেন ছুটে যায়নি? তাকে বাঁচাতে কেন গেলেন না? আর তখন দেখা যাবে এদিকে ধানু বলতে থাকে, ইওর অনার, ঘটনাটা এতটাই আকস্মিকভাবে হয়েছিল যে রোহিত বাবু কিছু করার সুযোগই পায়নি। সাহেব তখন বলতে থাকে যে ধানসিঁড়ি ম্যাডাম, আদালত এটাই জানতে চাইছে যে তার পক্ষে মানে নিরপেক্ষ কেউ কি সাক্ষী দিতে পারবে কিনা, আপনি কি তাদেরকে নিয়ে আসতে পারবেন কিনা? তিনি আদালতকে জানাবেন যে তিনি নিজের চোখে দেখেছে যে অভিযুক্ত ফুলকি দাস নিজেকে বাঁচানোর জন্যই গুলি চালিয়েছিলেন। ধানসিঁড়ি কিছু বলতে পারে না। এরপর বলে, দেখুন ওখানে একটা পুজো ছিল। এদিকে তো খুশি হয়ে যায় রানীমা। আর তারপর বলতে থাকে, তখন জজ সাহেব বলে, যেখানে তো পুজো হচ্ছিল তো সেখানে অনেক বহু মানুষজনই উপস্থিত ছিল, অবশ্যই কেউ না কেউ তো দেখবেন, কেউ না কেউ তো সাক্ষী দিবেন, তাই না? অবশ্য ঘটনাটা যদি সত্যি ঘটে থাকে আপনার কাছে কোনো উত্তর আছে কি? তখন ধানসিঁড়ি কিছুই বলতে পারে না। তখন আদালত বলতে থাকে, মানে জজ সাহেব বলতে থাকে, না হলে কিন্তু আদালত রায় দিয়ে দিবে। আর তখন দেখা যাবে রায় দিতে যাবে মুহূর্তে সেখানে ছোট রাজাবাবু চলে আসে। সে তখন বলতে থাকে, আমার কিছু বলার আছে। আর তখন এদিকে দেখা যাবে লাবুরা খুব চিন্তিত থাকে, আর তখন ছোট রাজাবাবুকে দেখে খুশি হয়ে যায় আর বলে যে ভগবান আছে। ছোট রাজাবাবুকে জজ সাহেব তখন বলে যে আদালতে দাঁড়িয়ে কিছু কথা বলার জন্য, মানে কাঠগড়ায় দাঁড়াতে। আর তখন কাঠগড়ায় দাঁড়ায়। আর তখন দেখা যাবে হয়তো ছোট রাজাবাবুকে দেখে খুব খুশি হয়ে যায়। ছোট রাজাবাবু বলতে থাকে, ইওর অনার, আদালতের সামনে ব্লাড স্যাম্পলের কথা যেদিন বলি যে আমি ব্লাড স্যাম্পল দিব, ঠিক আগের দিন রাতকে ঘুমের মধ্যে অজ্ঞান করে রাজবাড়ির গুপ্ত ঘরে আমাকে আটকে রাখা হয়। আমি ওই গুপ্ত ঘর থেকে বেরোতেই পারতাম না যদি না ফুলকির আমাকে উদ্ধার করতো। ফুলকি, রোহিত রায় চৌধুরী, ধানসিঁড়ি, ওরাই আমাকে উদ্ধার করেছে। আমরা তো খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম এই ঘটনায় যে কে এই ছোট রাজাবাবু সেজে বসে আছে, কার রক্তের সাথে শ্যামানন্দ বাবার, যাকে বড় রাজাবাবু বলে বাবা হচ্ছে, তার রক্তে ডিএনএ টেস্ট হলো। এই ছোট রাজাবাবু সেজে বসে আছে, সেই বা কি করে সাজলো? এই সমস্ত কথাবার্তা নিয়ে যখনই আলোচনা করি আর তখনই মুখোশের কথাটা আসে। আর তখন দেখা যাবে ফুলকির মনে সন্দেহ জাগ। ফুলকির হয়তো বা আমার ধারণা
ধারণা যে খটকা লাগে, আর তখনই ফুলকি ওই নকল ছোট রাজাবাবুকে একদম খামচে ধরে, আর তখনই তার আসল মুখোশটা খুলে আসে সবার সামনে। সেই কথাগুলো ভাবতে থাকে আর মনে করতে থাকে ছোট রাজাবাবু। রাজাবাবু তখন বলে, ধর্মবুদা, আমার সামনে, আমার চোখের সামনেই ওই রুদ্ররোদ সান্যাল একটা ছুরি নিয়ে ফুলকিকে আঘাত করতে যায়, আর ফুলকি নিজেকে বাঁচানোর জন্য একটা গার্ড থেকে পিস্তলটা নিয়ে গুলি করে দেয়, আর বলে সম্পূর্ণ নিজেকে বাঁচানোর জন্যই এই কাজটাও করেছে। আর তারপর বলতে থাকে, শুধু তাই নয়, ফুলকি গোটা চৌধুরী মহলকেই বাঁচিয়েছে। কুখ্যাত পালানো আসামি রুদ্ররোদ সান্যালের থাকে মানে তার হাত থেকে বাঁচিয়েছে। সম্ভবতর আমি তাই বলবো যে ফুলকিকে ছাড়িয়ে দেওয়ার জন্য, কারণ ফুলকি নিজে গিয়ে আত্মসমর্পণ করেছে। আর তবে থাকে, তাই আমার মতে কেসটা দাঁড়াই না, শুধুমাত্র ওকে হয়রান করার জন্য এই কেসটা করা হয়েছে। ছোট রানীমা রাখতে থাকে। এখন দেখা যাবে এদিকে জজ সাহেব বলতে থাকে, কিন্তু আগে কেন এই স্টেটমেন্টটা আপনি দেননি? আপনি তো পুলিশকে জানাতে পারতেন। আর তখন ছোট রাজাবাবু বলতে থাকে, আমি যাকে বলে স্পাইনলেস, একজন ভুগী মানুষ, যে কিনা কিছু বলতে চাইলেও বলতে পারে না। তাই অন্য কারো হুকুমও চলি, আমি কোনোদিনও কোনো কিছুতেই আমি কোনো সময় প্রতিবাদ করতে পারিনি। ক্ষেত্রে তাই হয়েছিল, মাঝে মধ্যেই আমার হাত পা বাঁধা হয়ে যায়। যখন আমি দেখলাম যে একটা মেয়ে নিজের কথা না ভেবে আমার দাদার খোঁজ করছে, ও নিজে থেকে অন্যের কথাটা বেশি ভাবছে, আর তখন নিজেকে খুব ছোট মনে হলো, ছুটে এলাম। আমি যা বলেছি সব কিছু সত্যি কথা বলেছি, একটাও মিথ্যে ছিল না। ও আমার দাদাকেই ফিরিয়ে এনেছে, কিন্তু ও প্রমাণ করতে পারছে না। বারবার করে প্রমাণ করতে চাইছে, কিন্তু পারছে না, ব্যর্থ হয়ে যাচ্ছে কিছু কিছু লোকের জন্য। আর তখন এদিকে দেখা যাবে জজ সাহেব বলতে থাকে, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং রাজমহলের ছোট রাজাবাবু বয়ানের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত নিচ্ছে যে ফুলকি দাস আত্মরক্ষার কারণে গুলিটা চালিয়েছে। তাই এই আদালত অভিযুক্ত ফুলকি দাসকে বেকসুর খালাস করার নির্দেশ দিচ্ছে। কথাটা শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আর তারপর বলতে থাকে, সঙ্গে এই পুরো মামলাটাই আদালত খারিজ করে দিচ্ছে। এখন জজ সাহেব বলে, তবে এই মামলার সাথে গভীরভাবে যুক্ত আছে আরেকটি মামলা। রাজমহলের বড় রাজাবাবু প্রতাপ নারায়ণ চৌধুরী রাজমহলের স্টেজের বড় রাজাবাবু কিনা সেটাই প্রমাণ করার পালা। বলে আদালত এই নির্দেশ দিচ্ছে যে বিরতির পরে সরকারি ডাক্তার টেস্ট করার জন্য তাদেরকে ডাকা হবে, কোর্টে ডিএনএ টেস্ট করা হবে। এই কোর্ট জানতে চায় সত্যি প্রতাপ নারায়ণ চৌধুরী ফিরে এসেছে কি। বিরতির জন্য মন্তব্য রাখা হলো। দেখা যাবে এদিকে ফুলকি তো ছাড়া পেয়ে যায়, আর সবাই খুব বেশি খুশি হয়ে যায়। তখন লাবুকে বলে, দি ভাই দেখবে এবার ঠিক বিচারটাই হয়। ছোট রাজাবাবুর কাছে যায়, গিয়ে তাকে প্রণাম করে নেয়, আর বলে, ছোট রাজাবাবু মানে কাকাবাবু, আপনি না একদম চিন্তা করবেন না, দেখবেন সবকিছু এবার ঠিকঠাক হবে, সবকিছু প্রমাণ হবে। তো তখন বলতে থাকে, আমিও আশা করছি খুব তাড়াতাড়ি জ্যাঠামশাই প্রাপ্য স্বীকৃতিটা পাবে। আচ্ছা বাবা, আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে, তুমি বলে আদিত্য চলে যায়। বিরতির পর আবারও কোর্ট শুরু হয়ে যায়। শ্যামানন্দ বাবাকেও নিয়ে আসা হয়। কোর্টের হিয়ারিংটা শুরু করবে, আর তখনই দেখা যাবে ধানু বলতে থাকে, ইওর অনার, আমার একটা আদালতের কাছে একটা কথা আছে। তখন বলে, হ্যাঁ বলুন। এরপর ধানসিঁড়ি বলতে থাকে, মামলার মূল বিতর্ক হচ্ছে দুজন, হচ্ছে শ্যামানন্দ বাবাই বড় রাজাবাবু কিনা রাজমহলের, আরেক হচ্ছে নাম্বার হচ্ছে বড় রাজাবাবুর কন্যা, যে কিনা মৃত হিসেবে ভূমিষ্ঠ হয়েছিল। এটাই এতদিন ধরে সবাই জানত, আদৌ জীবিত আছে। সে যদি জীবিত থাকে তাহলে রাজমহলের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। সূত্রে ফুলকি দাসের সাথে রাজমহলের বড় রানীমার রক্ত নিয়ে ডিএনএ টেস্টটা করা হয়েছিল, কিন্তু তা ম্যাচ খায়নি। ধানু বলতে থাকে, এবার যদি জজ সাহেব শ্যামানন্দ বাবার সাথে মানে বড় রাজাবাবুর সাথে ফুলকি দাসের ডিএনএ টেস্টার অনুমতি দেন, তাহলে হয়তো বা রাজমহলের উত্তরাধিকারী মিলতে পারে। আর তখনই বিপক্ষের উকিল বলতে থাকে, যে শুনে ইওর অনার, এটা আদালতের সময় নষ্ট করা হচ্ছে, আদালত মানে এরকম কেন প্রশ্ন করা হচ্ছে। তখন জজ সাহেব বলে, আপনি চুপ করুন, দেখুন এই সমস্ত বিষয় কিন্তু অপরের সাথে জড়িয়ে আছে। রাজমহল স্টেজের অনেকগুলো অপরাধমূলক কিন্তু জড়িয়ে আছে, এবং এই সবের কিছুর মূলে রয়েছে সিংহাসন, সম্পত্তি, সমস্ত নিয়ে রেশারেশি। কিন্তু 3-4টা শুনানিতে পরিষ্কার হয়ে যায় আদালত শুধুমাত্র একটা মামলার নিষ্পত্তি করেন, শান্তি স্থাপনেরও চেষ্টা করে। ধানসিঁড়ি ম্যাডামের আবেদনটা আমি মেনে নিচ্ছি। তো ভয় পেয়ে যায় ছোট রানীমা। এদিকে তখন আদালত বলতে থাকে যে আদালত ফুলকি দাসের সাথে শ্যামানন্দ বাবা ডিএনএ টেস্ট করার অনুমতি দেওয়া হলো, 3জনেরই ডিএনএ টেস্ট করার নির্দেশ দিচ্ছে।
বিরতির পর তার রায় ঘোষণা করা হবে। আর তখনই দেখা যাবে জজ সাহেব চলে যায়। আর এদিকে তখন কি বলতে থাকে, স্যার এবার হবে তাহলে, এবার সত্যি তাহলে আমি বড় মাকে গিয়ে বলতে পারবো আমি তোমার মেয়ে, তুমি আমার মা, আর আমার বাবাই হবে বাবা, আমি বাবাকে বাবা বলতে পারবো, বাবাই আমাকে জন্ম দিয়েছে, এই সমস্ত বলে খুব খুশি হয়ে যায়। আর তখন রোহিত বলে, আর কান্না নয়, কাঁদবে না তুমি। তখন রোহিতকে জড়িয়ে ধরে। এদিকে সবাই ফুলকিকে সান্ত্বনা দিতে থাকে। তারপরে দেখা যায় ডিএনএ টেস্টের পর আবার রায় শুরু হয়ে যায়। আর তখন সেখানে বলা হয় যে শ্যামানন্দ বাবাই হচ্ছে ছোট রাজা বাবুর দাদা, তার সাথে ডিএনএ টেস্টের রিপোর্টটা মিলে গিয়েছে, এই হচ্ছে রাজমহলের রাজা। কথাটা শুনে এদিকে ছোট রাজা বাবু খুব খুশি হয়ে যায়। আর তারপর বলতে থাকে, শুধুমাত্র এটাই নয়, এবং ফুলকি দাসের সাথে শ্যামানন্দ বাবারও ডিএনএ টেস্টটা মিলে যায়, অর্থাৎ ফুলকি দাসও এই রাজমহলের একমাত্র কন্যা উত্তর অধিকারী। কথাটা শুনে সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখন জজ সাহেব বলতে থাকে, আমি বলবো যে ফুলকি দাস এবং শ্যামানন্দ বাবা মানে রাজমহলের রাজা যেন এই সমস্তটা ফিরে পায়। আর তখন এই কথা বলেই সবাই তো খুব খুশি হয়ে যায়। এদিকে ছোট রাজাবাবু বড় রাজাবাবুকে জড়িয়ে ধরে। রাজাবাবু বলতে থাকে, চল দাদা চল। আর তখন বলে, ফুলকি তুমিও চলো, তুমিও তো এবার থেকে আমাদের বাড়িতেই থাকবে বলে ফুলকিকেও সাথে করে